হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ মাছ, আমাদের পুকুরে মাছ ধরেছে। তো বেশিরভাগই তেলাপিয়া পুকুরে হয়ে গেছে। তো সমস্ত মাছ আজকে তুলে নিয়েছে। তো চলো পুরো ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে, কী কী মাছ পেলাম পুকুর থেকে। তো দেখো, আজকে মাছ পেয়েছিল কই, একটা বড় কই মাছ। তো সেই কই দিয়ে আজকে তেল কই মতো করলাম। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল বর মাছ নিয়ে এসেছে। ভোরবেলায় গেছিলো পুকুরে মাছ ধরা। মাছ ধরাটা সাধারণত ভোরবেলাতেই হয়। তো রোদ উঠে গেলে সবার কষ্ট হয়, তো তার জন্য মাছ ধরছিল। মানে আমাদের যে মাছ ধরে খেয়া দেয়, সে আগেই জানিয়ে দিয়েছিল রাত্রে যে মাছ ধরা হবে। তার জন্যে ভোর ভোর গিয়েছিল আমার বর। দেখো, মাছগুলো আলাদা করে নিচ্ছে। তেলাপিয়া মাছটা ভাগ বেশি এখানে। তো একটা কই মাছ পেয়েছিল, দেখতেই পাচ্ছ কইটা ছিল খুবই পাকা। তো একটা মাছ, আমরা তো তিনটে মানুষ, এবার বুঝতেই পারছো। কই মাছটাকে 3 টুকরো করে তার সাথে তেলাপিয়া মাছ মিশিয়ে বানালাম তেল কই। তো দেখো বন্ধুরা, সমস্ত মাছ আমার বর কেটে ধুয়ে একদম রেডি করে দিয়েছে। আর এখন আমি তার থেকে তেলাপিয়া মাছ বেছে নিচ্ছি কয়েকটা করার জন্য, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো যখন মাছ একটাই পুকুরে, কই মাছ তো ছাড়া হয় না, পুকুরে এমনিই জন্মায়। তো একটাই ছিল। আর এদিকে দেখো, আগেই একটু মাছ আমি নিয়ে নিয়েছি। তো এই মাছটা গ্রামে বিক্রি করতে এসেছিলো। তো এটা আছে মৌরলা মাছ। তো দেখো, মাছটা ঢালছি। মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল মৌরলা মাছটা। তো দেখে আমার খুব ভালো লাগলো। জানি অথচ আমাদের মাছ ধরা হচ্ছে পুকুরে, তার সত্ত্বেও কিন্তু আমি নিলাম। আমার দেখে খুব ভালো লাগলো। মাছটা টক বা শুকনো শুকনো ঝাল দেওয়া খেতে খুব ভালো লাগে, তাই নিয়ে নিলাম। আর এদিকে দেখো, এই মাছটা আমি বেছে নিচ্ছি। এই যে কই মাছটা দেখছো, 3 টুকরো করা হয়েছে। মাছটা কিন্তু খুবই বড় ছিল। আমরা 3টে মানুষ, 3 টুকরো করা হয়ে গেছে। তার সাথে তেলাপিয়া মাছ মিশিয়ে আমি এখানে তেল কই মতো বানাবো। তো দেখো, মাছটাকে আমি বেশ আরেকবার ভালো করে ধুয়ে নিলাম। তারপর নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে আমার অলরেডি। এরপর মাছ কটাকে আমি ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা কমপ্লিট। এরপর দেখো, তার সাথে আর কয়েকটা মাছ জয়েন করে দিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তারপরে মশলা দেবো, তোমরা দেখতে থাকো। তো কই মাছ, শোল মাছ, ল্যাটা মাছ, এই মাছগুলো কিন্তু পুকুরে চাষ করা হয় না, এগুলো কিন্তু এমনি এমনিই জন্মায়। তো আমাদের তেলাপিয়া মাছগুলো এমনি হয়ে গেছে। তো সেগুলোকে তোলার জন্যেই আজকে জাল ফেলেছিল। তো মাছ কাটার সময় আমার বর বললো কি, কই মাছটা কাটতে হবে না, ওটা 2 পিস করে দাও, তোমরা মা বেটাই খাবে। আমি বললাম না, 3 জনেই খাবো, মাছটা বেশ বড়ই ছিল, 3 টুকরোই করো। তো সেইভাবেই ও কেটেছে, 3 টুকরো করে নিয়েছে। তো দেখো, আমার পেঁয়াজটা যেই লাল লাল করে ভাজা হলো, এরপর আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে হালকা ভেজে নিলাম। এরপরে যা যা লাগে, এখানে মিট মশলা আছে, জিরে গুঁড়ো আছে, হলুদ আছে, সামান্য চিনি দিয়ে দিলাম। তারপরে আবারও নাড়তে থাকলাম। তো দেখো, এই যে তেল কইটা করেছিলাম না এরকম মশলা দিয়ে, তো হেভি হয়েছিল। সবাই কিন্তু চেটে ফুটে খেয়েছিল। তো দেখো, জল ঢেলে দিলাম। এরপর যে মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশ খানিকক্ষণ ফোটাবো। তবে কিন্তু এই যে কই মাছের যে একটা সুগন্ধ, সেটা বের হবে, তবে কিন্তু তেল কইটা খেতে ভালো লাগবে। এরপর দেখো, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর সমস্ত একসাথে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিলাম। এবার দেখো, ঢাকা খুলে দেখছি গায়ে জল শুকিয়ে এসেছে। তো এটা বেশি তো ঝোলঝোল করা যাবে না, না? তো চলো বন্ধুরা, আজ আমি কি কি রান্না করেছি তোমাদের দেখাই। এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে চুনো মাছ, যেটা দেখালাম, চুনো মাছের, মৌরলা মাছের টক। আর তোমরা বলবে যে টকটা এত ঝোল করেছে, কারণ আমাদের টক ঝোলটা খেতে বেশি ভালোবাসে, তাই টকটা আমি ঝোল ঝোল করি। আর এখানে দেখো তেল কই। ওয়াও, কালারটা দেখো কি দারুণ লাগছে না? আর এখানে আছে বড়ি, টমেটো, পেঁয়াজ, আলু দিয়ে একটা শুকনো শুকনো করে পোস্ত বানিয়েছিলাম।
তো এই ছিল আজকে আমাদের মেনু। তো কেমন লাগলো আমার ভিডিওটা? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।